নদী থেকে তুলে আনা টাটকা মাছের ঝোল, সাথে গ্রামের বৈশাখী মেলায় ঘুরতে যাওয়ার আনন্দ, সবকিছু মিলিয়ে আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আসলে প্রতিটা মেয়ের জীবনেই মনে হয় সকালবেলা কাজ দিয়ে শুরু হয়। তো আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, আর ঘুম থেকে উঠে দেখি নদী থেকে টাটকা টাটকা মাছ নিয়ে আসা হয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো খুব ভোরে দেবরমশাই মাছগুলা ধরে নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, মাছগুলা একদম তাজা তাজা লাফাচ্ছে। সিজনের প্রথম আজকে নদী থেকে মাছ ধরে নিয়ে আসা হয়েছে। প্রতিটি মাছের পেট ভর্তি ডিম ছিল মাশাআল্লাহ। তো এই সবগুলি মাছ আমি আর আমার শাশুড়ি মিলে কেটে ধুয়ে নিই। বড় মাছগুলি ছিলে কেটে নেওয়া হয়েছিল, আর তাই দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি মাছের পেটে কত বড় বড় ডিম হয়েছে দেখো। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, আর তার নিয়ামত তো অপরিসীম। তো মাছগুলি দিয়ে আজকে ঝোল রান্না করা হবে, আর তাই মাছে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। যদিও ভাজা মাছ আমার অনেক বেশি পছন্দ, মাছ আমার অনেক ফেভারিট, আর ফেভারিট হবেই না কেন, কারণ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। সারাদিন আমরা যতই চাইনিজ ফুড, ফাস্ট ফুড এন্ড স্ট্রিট ফুড খাই না কেন, দিন শেষে সেই মাছ ভাতের প্রতি বাঙালির সেই আলাদা ধরনের একটা ইমপ্রেসনেস কাজ করে, আর তাই মাছ খেতে আমাদের কখনোই বিরক্ত লাগে না। আর এইদিকে চুলায় কড়াইতে তেল গরম করে মাছগুলা বেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা হয়ে গেলে এখানে ঝোল রান্না করা হবে, আর তাই এখানে সব ধরনের রেগুলার মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালবেলা আমরা মেলা দেখতে চলে যাই। বাড়ির পাশেই বাজারে গ্রামের বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় আমি সাব্বির আর মাঞ্চুলা মিলে ঘুরতে গিয়েছিলাম। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু কেনার মতন কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না। তারপর আমি আমার জন্য দুইটা মাথার ব্যান্ড নিয়ে নিই। এখানে বেশিরভাগই ছিল বাচ্চাদের আইটেম, বাচ্চাদের খেলনা, ঘড়ি থেকে শুরু করে এভরিথিং, বাট ওরা সবকিছু চড়া মূল্যে বিক্রি করছিল। গ্রামের এই মেলাটি 2 দিন ব্যাপী আয়োজন করা হয়েছিল। আমরা গিয়েছিলাম প্রথম দিন, আর এখানে আমার তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, শুধু ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে সাব্বির আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিল। আমার মতো তোমরা কারা কারা এখনো মেলায় ঘুরতে যাও কমেন্টস করে জানিও। মেলা থেকে কোনো কিছু কিনি আর না কিনি, বাট মেলায় ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। এখন অনেকেই আসবেন আমাকে ধর্মের কথা শোনানোর জন্য। আমাদের ধর্মে অনেক কিছুই নেই, কিন্তু তারপরও আমরা আমাদের ভালো লাগা থেকে অনেক কিছুই করে থাকি। এখানে ধর্মটা ইনভলভ না। যাই হোক, তারপর আমি বাচ্চাদের স্টল গুলাতে চলে আসি। এখানে খেলনা, বিভিন্ন ধরনের বাচ্চাদের সামগ্রী বিক্রি করছে। তো এখান থেকে আমি আমার দেবরের মেয়ের জন্য কিছু খেলনা দেখছিলাম। এখানে প্রতি পিস খেলনা 10 টাকা করে বিক্রি করছিল। তো আমি এখানে কিছু খেলনা দেখে দেখে একটা সেট নিয়ে নিই। গ্রামে ছোট একটি বাজারে ছোট একটি মেলার আয়োজন করা হয়েছে, বাট এখানে মানুষের অনেক ক্রাউড ছিল। এই জিনিসগুলি দেখলে নিজের অজান্তে নিজের অতীতের কথা মনে পড়ে যায়। বড় হয়ে সবাই এই আফসোসটাই করে যে আমার ছোট সময়ের জীবনটা সবচেয়ে বেশি সুখের এবং আনন্দের ছিল। প্রাইমারি হাই স্কুলে থাকাকালীন সময় আমরা ভাবতাম জীবনের এই 10 বছরের গণ্ডি থেকে আমরা কবে বের হতে পারবো। আজ বড় হয়ে মনে পড়ে জীবনের ওই 10 বছরের সময়টাই ছিল আমার জীবনের সবচাইতে সেরা মুহূর্ত। আগে ভাবতাম কবে যে বড় হব, নিজে ইনকাম করতে পারবো, আর আজ যখন বড় হয়েছি তখন নিজের জীবনটাকে সবচাইতে ভারী মনে হয়। কারণ বড় হওয়ার পাশাপাশি প্রতিটা মানুষের জীবনে দায়িত্ব এবং কর্তব্য বেড়ে যায়, যেটার আনন্দ আর আগের মতো পাওয়া যায় না। তো যাই হোক, এই মামার জিলাপির দোকান থেকে আমার একটা কথা মনে পড়ে, মেলা থেকে কিছু কিনি আর না কিনি, বাবার হাত ধরে মেলায় এসে মেলা থেকে জিলাপি কিনে তারপর বাড়িতে যেতাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।